বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। স্বাগত জানাই আমাদের চ্যানেল দিবিয়া সোলারে। আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আপনাদের দেখাবো কিভাবে একটি 3 কিলো অফগ্রিড সোলার সিস্টেমের দ্বারা বাড়ির বিল 4,500 5,000 থেকে 250 টাকায় চলে এসেছে। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আপনারা সাথে থাকুন, দেখুন কিভাবে কি ইনস্টলেশন করা হয়েছে আর কিভাবে চালানোর ফলে ইলেকট্রিক বিলটি 4,500 থেকে 250 টাকায় চলে এসেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 545 ওয়াটের 4টে সোলার প্যানেল ইনস্টল করা হয়েছে। এ গ্রেডের প্যানেল, মোনো হাফ কাট। এটা হচ্ছে এ গ্রেডের প্যানেল। এখন মার্কেটে অনেক বি গ্রেডের প্যানেল দিয়ে, যেখানে রেট কম বেশি হচ্ছে অনেকটাই, সেখানে দেখা যাচ্ছে বি গ্রেডের প্যানেল ইউজ করছে। আর আমরা প্রপার এ গ্রেডেরই অল টাইম এ গ্রেডেরই প্যানেল দিয়ে আমরা ইনস্টল করি। তো দেখতে পাচ্ছেন। আর কাস্টমার সব থেকে ভালো এটা হচ্ছে পার উইক ওয়াশ করে, তার জন্য দেখতে পাচ্ছেন যে 1 বছর পরেও নতুন পুরো প্যানেলটা হয়ে রয়েছে। যেমন এক সময় আমরা নতুন লাগিয়ে গেছিলাম, এখনো ঠিক সেই রকমই আছে। এবার আমরা দেখাবো, আসুন কিভাবে ইনভার্টার ব্যাটারি ইনস্টলেশন করা হয়েছে। আসুন। এখানে আমাদের স্মার্টেনের 3250 ইনভার্টার ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 24 ভোল্টের ইনভার্টার। এই ইনভার্টারটা 70 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার আছে, এবং এই ইনভার্টারে আপনি গ্রিড চার্জিং অন অফ করতে পারবেন। গ্রিড চার্জিং বলতে কি, আপনি ধরুন রাতে আপনার ব্যাটারি শেষ হয়ে গেল, ওটা কি করবে, আর রাতের বেলা অটোমেটিক ব্যাটারিটা ইলেকট্রিক থেকে চার্জ হবে না, পরের দিন সকালবেলা আবার সোলার থেকেই চার্জ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছেন 200 অ্যাম্পিয়ার করে দুটি সোলার ব্যাটারি ইউজ করেছি এক্সাইডের। এখানে সেফটির জন্য দেওয়া হয়েছে ডিসি এমসিবি, আর এখানে আছে চেঞ্জ ওভার। যদি কখনো বাই চান্স সোলার ফল্ট করে, তখন ইনভার্টারটা অফ করে ডাইরেক্ট ইলেকট্রিক থেকে চলবে। এবার আমরা দেখাবো যে আপনার এখানে দেখুন যে কিভাবে প্রপার অ্যাঙ্গেল, প্রপার ডিগ্রিতে স্ট্রাকচারগুলো করানো হয়েছে। স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন, পুরো হট ডিপ জিআই দিয়ে স্ট্রাকচার করা। ঠিক আছে। কিভাবে ব্যাটারির জল শেষ হয়ে গেলে এই দেখা যাচ্ছে এই লাল দাগে চলে এসছে। এটা যখন ব্যাটারির জল ভর্তি থাকে তখন এই সবুজে আসবে। আমি দেখাচ্ছি। এটা পুরো উপরে চলে এলো। কখনোই আপনার ব্যাটারি, কোনো ব্যাটারির জল এর নিচে নামানো উচিত না। এর নিচে নেমে গেলে সেলগুলো বসে যাবে ব্যাটারির। দাদাকে প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে টাইম দেওয়ার জন্য আমাদের চ্যানেলে। দাদা, আপনার নাম আর অ্যাড্রেসটা বলবেন। আমার নাম বিশ্বজিৎ মুখার্জি। আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলার কুনাতে, বিহাইন্ড কোনা হাই স্কুল। তো আপনার এখানে আমরা যখন ফার্স্ট টাইম আসি, দাদাকে বলি যে আপনাকে এখানে 2.5 কিলো সিস্টেম ইনস্টল করা এনাফ। তো সেখানে আমরা বলেছিলাম যে আপনার বিল, দাদা আমাদের বিল, ইলেকট্রিক বিল দেখান, সেখানে বিল আসেন 3,500 3,300 টাকা বিল আসে। আমরা বলেছিলাম 2.5 কিলো যদি সিস্টেম আপনি লাগান, আর আমরা যেভাবে বলবো প্রপার যদি আপনি ইউজ করেন সেইভাবে সোলারটাকে, তো আপনার অটোমেটিক ইলেকট্রিক বিল 500 টাকার মধ্যে আসবে। আজ দাদার প্রায় 3বার ইলেকট্রিক বিল এসেছে 1 বছরের মধ্যে। তো ওনার বিল এসেছে এখন 250 টাকা, 270 টাকার মধ্যে। আপনি ইনভার্টার থেকে কি কি চালান? আমি ইনভার্টার থেকে একটি হাফ হর্স পাওয়ারের পাম্প, যেটা 6 থেকে 8 ঘন্টা দিনে 8 ঘন্টা চলে। 6 থেকে 7 ঘন্টা, 8 7 ঘন্টা ঘন্টা। চলে। তাছাড়া রেফ্রিজারেটর, গরমকালের দিনে দুটো সিলিং ফ্যান, দুটো পেডেস্টাল ফ্যান, দুটো টিভি চলে আমার, আর 8-10টা বাল্ব জ্বলে, বা একটা দুটো অল্টারনেট আমার টিউব জ্বলে। তো বন্ধুরা, আপনারা দেখতে শুনতে পাচ্ছেন যে এখানে এই বাড়িটিতে লোড চলছে, দুটো টিভি, ফ্রিজ, পাখা, পাম্প চলছে দিনে 6 থেকে 7 ঘন্টা, ইন্ডাকশানে রান্নাও করছেন। তা সত্ত্বেও এত লোড চলার পরেও বিল এসছে মাত্র 250 টাকা। তো অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে সোলারের বেনিফিট আছে কিনা। তো আমরা এটা ডাইরেক্ট দাদাকেই জিজ্ঞেস করবো যে আপনি 1 বছর টানা ইউজ করেছেন,
আপনি সোলারের বেনিফিট কি পাচ্ছেন বেনিফিট পেয়েছেন? খুবই হচ্ছে, আমার তো বিল খুবই কম আসে। তবে বর্ষাকালে একটু প্রবলেম, 8-10 দিন একটু প্রবলেম হয়েছে, তার জন্য একটু বিলটা বেড়ে গেছিল। কারণ সে সময় তো একদম বৃষ্টির দিনে বৃষ্টির দিনে হয়। আর তাছাড়া আমি বলতে মধ্যে ভুলে গেছি যে আমার ইলেকট্রিক কেটলিও চলে প্রায় ধরুন হাফ 1 আওয়ার। সকালবেলা গরম জল হয়, রাত্রিরে একটু গরম জল করি, তারপরে ইন্ডাকশন ওভেন আমার চলে। একটা ইন্ডাকশন ওভেন 1400 ওয়াটের আমার ইন্ডাকশন ওভেন আছে, যেটা তখন সকালবেলা চা হয়, ভাতটা হয়, রাত্রের দিকে চা হয়। আমরা দাদাকে বলেছিলাম যে হেভি লোডটা, যেগুলো হেভি লোড আছে যেমন আপনার ইন্ডাকশন, ওয়াশিং মেশিন, এগুলো একটু দুপুরের টাইম করে চালাবেন, 10টার পর থেকে চালাবেন। আর দাদা কি করেন, সারাদিন সোলার থেকে সবকিছু ইউজ করেন, প্লাস সন্ধেবেলায় আপনার 5টার সময় 2 ঘন্টা 1.5 ঘন্টা ইলেকট্রিককে চালান, তারপরে ইলেকট্রিকটা অফ করে শুয়ে পড়েন, সারা রাত্রির ব্যাটারি থেকে ব্যাকআপ দেন। আর সকালবেলা আবার যেমন সোলার থেকে ব্যাটারিটা অটোমেটিক চার্জ হয়ে যেমন চলছে সেরকম আবার রানিং হয়ে যায়। অনেকেই কনফিউশনে থাকে যে সোলার সিস্টেম লাগালে বেনিফিট পাবেন কি পাবেন না, আর অনেকের ডাউট থাকে। তো আমরা আজকে দাদাকেই জিজ্ঞাসা করব যে আপনি যারা ডাউটফুল হয়ে থাকেন যে সোলার লাগালে বেনিফিট পাবো কি পাবো না, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলবো সিস্টেমটা তো খুবই ভালো, এবং এটা তো আপনাকে একদমই খরচ দিচ্ছে না। প্রাথমিকভাবে খরচটা একটু বেশি হয়, যে আমার ধরুন 130 থেকে 140, 1,40,000 মতো লেগেছে। কিন্তু তার পরবর্তীকালে আমি মোটামুটি চিন্তা করছি 2 থেকে 2.5 বছরের মধ্যে এটা আমার পুরোপুরি রিকভারি হয়ে রিকভারি যাবে। হয়ে যাবে। আর মেনটেনেন্স তো কিছুই নেই, খালি ব্যাটারিতে একটু জল দেওয়া, ব্যাস, আর কিছু নেই। এটা আপনাকে প্রপারলি মেনটেন করতে হবে, না হলে কিন্তু ব্যাটারি সেল বসে যাবে। আর আমাদের সার্ভিস সার্ভিস কেমন? না, সার্ভিস আমি যখনই মোটামুটি ফোন করেছি, মোটামুটি সঙ্গে সঙ্গে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে আপনি যদি গাড়ি চালান তাহলে আমাকে পরবর্তীকালে ফোন করেছেন বা সার্ভিস। একবার আমার প্রবলেম হয়েছিল একটা, আপনি প্রায় নেক্সট দিনই বলেছিলেন লোক পাঠাবো, কিন্তু আমার প্রবলেমের জন্য আপনি শনিবার দেখে লোক পাঠিয়েছেন 48 আওয়ার্স পরে। না, কিছু কিছু জিনিসে কি থাকে হ্যাঁ। যে সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি, এগুলো কোম্পানি সার্ভিস থাকে, হোম সার্ভিস। তো আর যেগুলো আদার্স অ্যাসেসরিজ লাগে যেমন কানেক্টর আছে, ওয়্যার আছে, বা এমসিবি, এসিডিবি, টিসিডিবি, এগুলো কি হয়, এগুলো তো কোনো কোম্পানি প্রোভাইড করে না। এগুলো আমরা যেহেতু দিয়েছি তো আমাদের একটা মেনটেন্স থাকে, প্রবলেম হলে আমরা চেষ্টা করি সঙ্গে সঙ্গে সেটা সলভ করার। তো আমরা সেইভাবেই করে চলেছি সব। আপনারা কাস্টমার থেকে শুনলেন যে কাস্টমারের বিল 3,000 3,500 থেকে 250 টাকা এসেছে। এটা আমরা এখন লাইভ দেখাচ্ছি ওনার ইলেকট্রিক বিল থেকে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নাম বিশ্বজিৎ মুখার্জি, কোনা, হাওড়া। ওনার বিল এসেছে দেখাচ্ছি 253 টাকা। এটা এসছে মেনলি একটা যে মিটারের রেন্টাল চার্জ থাকে সেটাই এসেছে, আর কিছু সামান্য ইউনিট উঠেছিল তার জন্য 253 টাকা। যেহেতু বর্ষাকাল, বৃষ্টির সময় ইলেকট্রিক চলেছে কিছুটা, তার জন্য 253 টাকা বিল এসেছে।